আইসিটি বিগিনার সিরিজ পার্ট 5 আমরা আজকে শিখব হচ্ছে ডিপার ডাইভ ইনটু আইসিটি অর্ডার ব্লক আমাদের লেকচারের নাম এবং আজকে শিখব হচ্ছে অর্ডার ব্লক কিভাবে আমরা ইউজ করতে পারি। অর্ডার ব্লকের আমরা ডিপে যাব অ্যান্ড আজকে অর্ডার ব্লক কাকে বলে, ডেফিনেশন কি, কেন কাজ করে, এটার পিছনের লজিক কি, আমরা এগুলো কিছুই শিখব না, কারণ এইসব শিখে আপনি ট্রেড করতে পারবেন না, এটাই স্বাভাবিক। আইসিটির ডেফিনেশন পরে আপনি অর্ডার ব্লকের ডেফিনেশন পরে আপনি অর্ডার ব্লক ইউজ করতে জানবেন না। সো এইসব হিস্টোরি শিখে আপনি ট্রেড করতে পারবেন না। আপনার দরকার হচ্ছে কখন কিভাবে ইউজ করবেন, অ্যান্ড হিস্টোরি শিখে আসলে ট্রেডার হওয়া যায় না। অনেকেই দেখি যে হিস্টোরি শেখায় ট্রেডিংয়ে। আশা করি আপনি বুঝতে পারতেছেন কার কথা বলতেছি। আচ্ছা, যাই হোক, তো শুরু করা যাক। আইসিটি অর্ডার ব্লক। তো অর্ডার ব্লক হচ্ছে, আমরা মূলত জানি যে বুলিশ অর্ডার ব্লক কীভাবে চুজ করব। লাস্ট ডাউন ক্লোজড ক্যান্ডেল বিফোর দ্য আপ মুভ, আর বিয়ারিশ অর্ডার ব্লক হচ্ছে লাস্ট আপ ক্লোজড ক্যান্ডেল বিফোর দ্য ডাউন মুভ। মানে হচ্ছে বুলিশ অর্ডার ব্লক যে ক্যান্ডেলটা লাস্ট ডাউন ক্লোজড ক্যান্ডেল, মানে লাস্ট রেড ক্যান্ডেল বিফোর দ্য আপ মুভ। মার্কেট ডাউন যাচ্ছিল, দেন মার্কেট এখান থেকে রিভার্সাল দিল। তো এইখানে যে লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল, যেটা এখানে যে একটা রেড ক্যান্ডেল, সেটা হতে পারে একটা অথবা অনেকগুলো। মানে একসাথে যদি এখানে দুইটা যদি রেড ক্যান্ডেল থাকে, তাহলে আমরা সেখানে দুটাকে হচ্ছে আমরা ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে পরপর দুটো রেড ক্যান্ডেল। সো আমাদের অর্ডার ব্লক হবে হচ্ছে এই দুটা রেড ক্যান্ডেল। আপনি চাইলে একটাও ইউজ করতে পারবেন। অ্যান্ড আজকে আমরা শিখব কখন একটা ইউজ করব, কখন দুটা ইউজ করব, কখন সবগুলো ইউজ করব। মানে এখানে যদি তিনোটা যদি রেড ক্যান্ডেল হয়, আমাদের তখন তিনোটাকে অর্ডার ব্লক হিসেবে ইউজ করতে হবে। তারপরে আমরা এর আগের লেকচারে শিখেছি হচ্ছে সিআইএসটি, চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। তো সিআইএসটিগুলোই হচ্ছে আমাদের ট্রু অর্ডার ব্লক। মার্কেট যেখানে সিআইএসটি দেবে, আমরা সেগুলোই হচ্ছে অর্ডার ব্লক হিসেবে ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছি মার্কেট এই ধরুন এটাকে আমরা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিই। তো মার্কেটের সিআইএসটি কোথায় হবে? এই জায়গায়, কারণ এই দুইটা ক্যান্ডেল এর উপর মার্কেট ক্লোজিং দিল। তো এটা আমাদের সিআইএসটি, অ্যান্ড এই সিআইএসটিটাই হবে হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তারপরে মার্কেট যদি এখানে আরও যদি রেড ক্যান্ডেল যদি বানাই, সেটা আমরা অর্ডার ব্লক হিসেবে আর কনসিডার করব না। এখানে যদি অর্ডার ব্লক ফর্ম করে, আমরা সেটাকে অর্ডার ব্লক হিসেবে আমরা কনসিডার করব না। আমরা অর্ডার ব্লক শুধু ইউজ করব হচ্ছে এইখানে সিআইএসটির ক্যান্ডেলগুলোকেই হচ্ছে আমরা অর্ডার ব্লক হিসেবে ইউজ করব। মার্কেট যদি এখান থেকে যদি এক্সপ্যানশন দিয়ে দেয়,
দেন হচ্ছে আমরা আর এখানে কোনো অর্ডার ব্লক হিসেবে কনসিডার করব না। সাপোজ এখানে আমরা এন্ট্রি মিস করে ফেললাম, দেন হচ্ছে আমরা এখানে এই এক্সপ্যানশনে আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করতে পারি উইথ ব্রেকার ব্লক, যেটা আমরা ব্রেকার ব্লকে শিখব। সো আপাতত আমরা অর্ডার ব্লকেই থাকি। এখন এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ফ্র্যাক্টাল। তো ফ্র্যাক্টাল হচ্ছে এই যে আমাদের টাইম ফ্রেম যেগুলো আছে, ডেইলি টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেমে যদি যাই, জাস্ট আমরা কি দেখব, একটা ক্যান্ডেল। তো এটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেল। তো ডেইলি টাইম ফ্রেমে জাস্ট আমরা দেখতে পাচ্ছি একটা মাত্র ক্যান্ডেল, কিন্তু এটার আমরা যদি টাইম ফ্রেম সুইচ করি 4 আওয়ার যদি নিয়ে নিই, তো এই একটা ক্যান্ডেলের মধ্যে আমরা 4 আওয়ারের কয়টা ক্যান্ডেল পাবো? 4 আওয়ারে আমরা 6টা ক্যান্ডেল পাবো। আর যদি 1 আওয়ার সুইচ করি, আমরা কয়টা ক্যান্ডেল পাবো? 24টা। যদি আমরা 15 মিনিট যদি টাইম ফ্রেম সুইচ করি, আমরা আরও বেশি পাবো। তখন আমরা পাবো হচ্ছে 24 গুণ 4, তো সামথিং এরকম আপনি ক্যালকুলেট করে নিতে পারেন। এটা হচ্ছে ফ্র্যাক্টাল, মানে হচ্ছে টাইম ফ্রেমের মধ্যে টাইম ফ্রেমের মধ্যে টাইম ফ্রেম, অথবা বলতে পারেন এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ধরে নিন এটা হচ্ছে আমাদের H1 টাইম ফ্রেম, এটা হচ্ছে H1 টাইম ফ্রেম। তো আমরা যদি M5 অথবা M15 যদি M15 টাইম ফ্রেম যদি সুইচ করি, তখন কীরকম দেখাবে? যে এখানের মধ্যে আবার দেখবেন যে ছোটো ছোটো স্ট্রাকচার, এটা হচ্ছে ফ্র্যাক্টাল, এটাকেই বলা হচ্ছে ফ্র্যাক্টাল, যেখানে এটাকে আমরা আরেকটু করে দিই। তো H1 স্ট্রাকচার হচ্ছে এরকম, কিন্তু আমরা সেখানে যখন লোয়ার টাইম ফ্রেমে গেলাম, সেখানে স্ট্রাকচারটা হয়ে গেল এরকম। তো এটাকেই বলা হচ্ছে ফ্র্যাক্টাল। এখন আমরা যখন অর্ডার ব্লক ইউজ করব, ধরে নিন এখানে 3টা ক্যান্ডেল আছে অর্ডার ব্লক। তো আমাদের এটা হচ্ছে আমাদের সিআইএসটি পয়েন্ট, মার্কেট এখান থেকে সিআইএসটি দিল। তো আমাদের অর্ডার ব্লক হিসেবে কোনগুলো ইউজ হবে? অর্ডার ব্লক আমাদের ধরুন এটা হচ্ছে M5 টাইম ফ্রেম। তো আমাদের অর্ডার ব্লক আমাদের এই 3টাই হবে, এই 3টাই আমাদের কি হবে? অর্ডার ব্লক। এখন আমি যদি 15 মিনিটে সুইচ করি, তখন জাস্ট সেখানে কয়টা ক্যান্ডেল দেখাবে? জাস্ট একটা মাত্র ক্যান্ডেল। এই 3টা ক্যান্ডেল মিলে হয়ে যাবে হচ্ছে একটা ক্যান্ডেল। তো এটা হচ্ছে আমাদের সিআইএসটি অর্ডার ব্লক। এটা হচ্ছে ফ্র্যাক্টাল, যেটা আমরা ছোটো টাইম ফ্রেমে অনেকগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, বড় টাইম ফ্রেমে জাস্ট মাত্র সেখানে একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্যই হচ্ছে আপনি অনেক সময় 3টা মানে একসাথে 3টা ইউজ করতে পারেন, অনেক সময় জাস্ট একটা। এখন এখানে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি M5 টাইম ফ্রেম যদি ইউজ করেন, তাহলে সেখানে 2টা থেকে 3টা আপনি কি করতে পারেন? আপনি অর্ডার ব্লক ইউজ করতে পারেন, মানে একসাথে ক্যান্ডেল
এরকম যদি 3টা থাকে আপনি 3টাকেই অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করতে পারেন। অথবা যদি দেখেন যে M5 টাইম ফ্রেমে 3-4টা ক্যান্ডেল আছে, তখন আপনি জাস্ট M15 সুইচ করবেন, সেখানে লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল কে অর্ডার ব্লক হিসেবে ইউজ করবেন। একদম সিম্পল। মানে আমি যদি চার্টে যদি একটু দেখাই, ধরুন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা ক্যান্ডেল, যেটা মার্কেট পরবর্তীতে এসে ট্যাপ করলো। এখন 15 মিনিটে যদি যাই, সেখানে কি দেখলাম, সেখানে 2টা ক্যান্ডেল, এখন যখন 1 আওয়ারে গেলাম, তখন জাস্ট এই যে এই একটা বুলিশ ক্যান্ডেলই দেখাচ্ছে। আচ্ছা, 4 আওয়ার সুইচ, 15 মিনিট, এইটাই মূলত। আর আরেকটা কথা, অর্ডার ব্লকে এখানে অনেক সময় হচ্ছে উইক থেকে মার্ক করতে হয়, অনেক সময় বডি থেকে। যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা অর্ডার ব্লক তো আগে বুঝলাম যে অর্ডার ব্লক কোনগুলো। এখানে যে এই মুভটা আসলো, তো এই মুভটা আসার আগে আমাদের কি দেখতে হবে, সিআইএসটি, যেটা হচ্ছে মার্কেট এই জায়গায় দিল, এটা হচ্ছে আমাদের সিআইএসটি। তো এই সিআইএসটি পয়েন্ট কি হয়ে যাবে, অর্ডার ব্লক, কিন্তু মার্কেট এখানে আসে নাই, এই বডিতে আসে নাই। তো অর্ডার ব্লক হচ্ছে আপনি উইক থেকেও আপনি ড্র করতে পারবেন, অথবা বডি, জাস্ট বডি। মার্কেট বডিতে যদি আমরা ট্রেড করতাম, এখানে অর্ডার ব্লকে মার্কেট আসে নাই। তো কখন বডি নিতে হবে, কখন উইক সহ বডি নিতে হবে, যখন দেখবেন যে অর্ডার ব্লকের উইক পার্টগুলো, যখন দেখবেন যে লম্বা লম্বা, যেমন এরকম, তখন হচ্ছে উইক সহ নেবেন, উইক সহ আপনি অর্ডার ব্লক নেবেন, কাইন্ড অফ এরকম। আচ্ছা, আপনি যদি অর্ডার ব্লকে এন্ট্রি বানান, তাহলে আপনাকে এন্ট্রি বানাতে হবে হচ্ছে এই জায়গায়, উইক পার্ট। আর যদি দেখেন যে এরকম ছোট উইক, তখন হচ্ছে আপনি বডি থেকে ড্র করবেন। অনেকে এই ক্যান্ডেলটাকেও অর্ডার ব্লক হিসেবে মার্ক করবে, কিন্তু এটা অর্ডার ব্লক না। যেটা আমরা শিখেছি একটু আগেই, যে যেখানে সিআইএসটি হবে, যেমন সিআইএসটি এখানে হয়ে গেল সিআইএসটি, মার্কেট এখানে এই ক্যান্ডেলটা কি করলো, ক্লোজিং দিল এটার উপর, তো এটা আমাদের সিআইএসটি। এখন অর্ডার ব্লক তো আমাদের এখানেই হবে, রাইট? কিন্তু এই ক্যান্ডেলের উইকটা কি, লম্বা। তো উইক যদি লম্বা হয়, আমাদের কি করতে হবে, উইক সহ নিতে হবে। এবং মার্কেট কি করলো, এই ফেয়ার ভ্যালু গ্যাপেও আসে নাই, মার্কেট কি করলো, এই অর্ডার ব্লকে উইকের মধ্যেই ট্যাপ করে এক্সপ্যানশন, আপ মুভ। এইগুলো কোনো অর্ডার ব্লক না। মার্কেট যদি এখানেও আসে, সেটা হোল্ড করার চান্স একদমই লো। মার্কেট যদি এখান থেকে যদি রিভার্সাল দেয়, এটা অর্ডার ব্লক নয়, এটা কোনো অর্ডার ব্লক না। অর্ডার ব্লক কোথায় হবে, সিআইএসটির পরেই অর্ডার ব্লক। এই যে রিজেকশন ব্লক, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে হচ্ছে এখানে আর কোনো কিছু ফর্ম করে নাই, মিটিগেশন ব্লক এখানে ফর্ম করে নাই।
ব্রেকার ব্লক হিসেবে আপনি এই পুরো অ্যাকিউমুলেশন রেঞ্জটাকে আপনি ইউজ করতে পারবেন। এটাই হচ্ছে বুলিশ অর্ডার ব্লক। সেম এখানে আমরা যদি দেখি যে এখানে দুইটা ক্যান্ডেল, একটা দুইটা, তো এটাকে আমরা সিআইএসটি হিসেবে ইউজ করব, সিআইএসটি। দেন হচ্ছে মার্কেট এইখানে আসছে, এই লাস্ট অর্ডার ব্লকেও ট্যাপ করছে, প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল। অ্যান্ড যখন আমরা এখানে আবার সেম জিনিসটা যে বডি কেন মার্ক করলাম, কারণ অর্ডার ব্লকের উইক পার্টটা ছোট ছিল, দ্যাটস ওয়াই। আবার দেখবেন যে যখন আপনার অর্ডার ব্লকের রেঞ্জ বড় হয়ে যাচ্ছে তখন কি করবেন, এটাকে হাফ করে ফেলবেন, 50%। আপনি হয় 50%-এ এন্ট্রি করতে পারেন, অথবা লাস্ট যে অর্ডার ব্লক আপনি সেখানেও এন্ট্রি বানাতে পারেন। আমি বেশিরভাগই হচ্ছে লাস্ট অর্ডার ব্লকে হয় এন্ট্রি করি, না হয় হচ্ছে জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপের ওপেনিং প্রাইসে। অ্যান্ড সবথেকে বেটার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের ওপেনিং প্রাইস, অথবা সিআইএসটি হওয়ার সাথে সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম হওয়ার আগে এন্ট্রি করা। মানে হচ্ছে যদি এক্সাম্পল দেখাই, সাপোজ এটা, মানে জাস্ট এটাকে আমি এক্সাম্পল হিসেবে দেখাই দিচ্ছি। ধরুন এখান থেকে মার্কেট সিআইএসটি দিল, এই যে ক্যান্ডেলটা সিআইএসটি দিয়ে ফেললো, কারণ এই বডির উপরে ক্লোজিং, দেন এই যে ক্যান্ডেল ওপেনিং হওয়ার সাথে সাথে এই অর্ডার ব্লকে ট্যাপ করলো, তো এখানে এন্ট্রি হবে। এটা জাস্ট এক্সাম্পল, কারণ এটা আমরা জানি এটা অর্ডার ব্লক না, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে এন্ট্রি করতে পারি, সুইং লো, স্টপ লস, সুইং লো, এরকম কাইন্ড অফ। এখন আমরা কিছু বেয়ারিশ এক্সাম্পলও দেখি। অর্ডার ব্লক, সিআইএসটি, তারপর হচ্ছে অর্ডার ব্লক। এটা কি হয়ে যাবে এখন, এই সিআইএসটি ক্যান্ডেলটা কি হয়ে যাবে, লাস্ট আপ ক্লোজড ক্যান্ডেল বিফোর ডাউন মুভ, তার মানে এটা হচ্ছে আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। প্রথমে অর্ডার ব্লক এন্ট্রি, সেকেন্ড আমাদের এন্ট্রি কি হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে হচ্ছে ব্রেকার ব্লক, তারপর আপনি চাইলে এখানেও এন্ট্রি করতে পারবেন যদি মিস করে ফেলেন। এগেইন ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না, এটাকে লিকুইডিটি ভয়েড, জাস্ট মার্কেট ট্যাপ করলো অ্যান্ড ডাউন। আমাদের সিএসটি পয়েন্ট, অ্যান্ড আপনি যদি এত বড় সিএসটি দেখেন 1 আওয়ারে, তাহলে আপনি কি করবেন, মিস করে ফেলবেন। তো আমি যে কাজটা করি, আমি শুধু M5 হলে সেখানে সব ক্যান্ডেলগুলোকে কাউন্ট করি, আর M15H1 এদের জন্য হচ্ছে জাস্ট লাস্ট ক্যান্ডেল। তো
এটা যেহেতু H1, তো আমি সিআইএসডি হিসেবে জাস্ট এই ক্যান্ডেলটাকেই দেখব, যেটা এখানে সিআইএসডি দিল, ক্যান্ডেল ক্লোজিং, অর্ডার ব্লক, ট্যাপ, মাল্টিপল টাইম, তারপর প্রথমে রিজেকশন ব্লক ফর্ম করলো মার্কেট, দেন অর্ডার ব্লকে ট্যাপ করলো, অর্ডার ব্লকের পর কি ফর্ম করবে, ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রি, ফেয়ার ভ্যালু গ্যাপের পর কি ফর্ম করবে, লিকুইডিটি ভয়েড, এই জন্যই মার্কেট আর এগুলো ফিল আপ করে নাই, যেটাকে আমরা ব্রেকওয়ে গ্যাপস হিসেবেও জানি। অ্যান্ড যখন দেখবেন যে অর্ডার ব্লক অলরেডি ট্যাপ হয়ে গেছে, তো আমরা আর এইগুলোকে কোনো অর্ডার ব্লক, মানে এই যে ক্যান্ডেল এখানে যে এটা অর্ডার ব্লক ট্যাপ করলো, এইগুলো আর কোনো অর্ডার ব্লক না, এগুলো আর কোনো অর্ডার ব্লক না, আমরা এগুলোকে অর্ডার ব্লক হিসেবে ধরবো না। অনেকে এই সব পয়েন্টগুলোকেও অর্ডার ব্লক হিসেবে ইউজ করে, যেটা অর্ডার ব্লক না, এবং আপনি দেখতে পাচ্ছেন এটা কোনো সাপোর্টই করে না মার্কেট, কারণ এটা অর্ডার ব্লক না। অ্যান্ড মার্কেট অলরেডি প্রিমিয়ামে, সেম আমাদের এখানে মার্কেটের রিয়েল মুভ কোথায় শুরু হলো এখানে। তো আমরা সিএসডি এইটা না দেখে আমরা দেখব কোনটা, এটা সিএসডি। আমরা এখানে অর্ডার ব্লক এন্ট্রি পাইনি, কিন্তু কি পেলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ। এই জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে সব থেকে সেফ। বাট পরে যখন প্রাইস এগেইন যখন ডাউন আসলো, তখন আমাদের এই অর্ডার ব্লকটা ট্যাপ করলো, অর্ডার ব্লক ট্যাপ, এইগুলো আর কোনো অর্ডার ব্লক হিসেবে ইউজ হবে না। যদি এখানে কোনো কনফার্মেশন যদি পাই, দেন হচ্ছে আমরা এটাকে ইউজ করতে পারি। বাট এটাকে মার্কেট ট্যাপ করার রিজন জাস্ট একটাই, সেটা হচ্ছে মার্কেটে যে এখানে এই যে এখানে একটা হাই, এখানে আরেকটা হাই, এখানে আরেকটা হাই, তো এখানে একটা হাই, দুইটা হাই, তিনটা হাই। তো এখানে কি ছিল, লিকুইডিটি ছিল ইকুয়াল হাইস, মার্কেট এই হাইয়ের লিকুইডিটি এই হাইটা নেয়নি, এই হাইয়ের লিকুইডিটি এই হাইটা নেয়নি, অ্যান্ড মার্কেট ডাউন আসলো। মেইনলি আমরা কি শিখলাম, যে অর্ডার ব্লক ট্যাপ হওয়ার পর আমাদের আমাদের পিওআই কি হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা অর্ডার ব্লক দেখব না, আর আমরা দেখব যে ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড আপনি যদি দেখেন এখানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% রেঞ্জের নিচে একটা ক্যান্ডেল ও ক্লোজিং দিতে পারে নাই। উইকস আসছে, যেটা হচ্ছে ম্যানিপুলেশন, বাট একটা ক্যান্ডেল ক্লোজিং দেয়নি। অ্যান্ড তারপরে আবার অনেকে এটাকে আবার অর্ডার ব্লক হিসেবে ইউজ করতে পারেন না। আপনি যদি দেখেন যে মার্কেট ট্যাপ করলো, ট্যাপ করার পর এক্সপ্যানশন, তারপর ড্রিলিং, অ্যান্ড এই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করার পর মার্কেট আর এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে কি করে নাই, ট্যাপ করে নাই। কেন? কারণ মার্কেটে যে লিকুইডিটি দরকার ছিল, ইমব্যালেন্স ফিল করার ছিল, যে অর্ডারগুলো ফিল আপ করার ছিল, সবগুলো হচ্ছে এইখানে
ফিল আপ করে ফেলছে। তারপর আমরা দেখি আরো সেম জিনিস। অর্ডার ব্লক ট্যাব। আচ্ছা, আরেকটা জিনিস, অর্ডার ব্লক কাজ করার পিছনে আমরা যদি হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক, মনে করেন আপনি H1 অর্ডার ব্লক ইউজ করবেন, সেখানে যেন M15-এ যেন ফেয়ার ভ্যালু গ্যাপ যেন থাকে, তাহলে ওই অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। আর অর্ডার ব্লকের বডিগুলো মোটা হবে, বাল্কি হবে, এরকম মোটা মোটা হবে। অনেকে এরকম বড় উইক ছোট বডি ক্যান্ডেলগুলোকে অর্ডার ব্লক হিসেবে ইউজ করে। সেটা হচ্ছে একদমই রং, একদমই রং। এইরকম ক্যান্ডেলগুলো অর্ডার ব্লক না। অর্ডার ব্লক ক্যান্ডেল হচ্ছে এইরকম। আপনি যদি দেখেন যে এই ক্যান্ডেল মার্কেট কি করে নাই, সাপোর্ট করে নাই, মার্কেট ট্যাপ করছে একটু আপ, লিকুইডিটি বিল্ড করছে এখানে ইকুয়াল লোস, দেন মার্কেট জাস্ট, এটা এফওএমসি ছিল, এই যে ওয়েডনেসডে 14 এফওএমসি কি করছে, লিকুইডিটি হান্ট, অর্ডার ব্লক, ট্যাপ, তারপরে হচ্ছে মার্কেট আপ। অ্যান্ড এই জায়গায় কি যাওয়া যাবে? অনেক পুরানো ডেটা। আচ্ছা, আমরা একটা আচ্ছা আগে শেষ করি এটা। তো এবং অর্ডার ব্লক হচ্ছে বেশি হায়ার টাইম ফ্রেমে দেখা উচিত না। অর্ডার ব্লক ইউজ যদি করেন তাহলে হচ্ছে H1, তারপর হচ্ছে H4-এও অর্ডার ব্লক ইউজ করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি H4-এ অর্ডার ব্লক ইউজ করি না। আমি অর্ডার ব্লক তেমন একটা ইউজ করি না বলতে গেলে। তো H4 অর্ডার ব্লকের মধ্যে যদি H1-এর ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে সেই অর্ডার ব্লকটা হোল্ড করার চান্স বেশি। এখন মনে করেন আপনি M5-এর অর্ডার ব্লক ইউজ করতে চাচ্ছেন, হয় সেখানে এফভিজি যেন থাকে অথবা আইএফভিজি। দ্যাট মিনস অর্ডার ব্লক তখনই কাজ করে যখন সেখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা আইএফভিজি ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ যখন থাকে তখনই সেটা হচ্ছে ইউজফুল। তো মেইন কথা হচ্ছে ইমব্যালেন্স ছাড়া অর্ডার ব্লক কোনো কাজের না। এবং রিজেকশন ব্লক কাজ করার পিছনেও সেম লজিক। উইকস আর গ্যাপস, উইকসের মধ্যে আপনি যে এখানে H1-এর লম্বা লম্বা উইক দেখতে পাচ্ছেন, আপনি যখন M15 M5-এ যখন যাবেন দেখবেন যে সেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দ্যাটস ওয়াই সেটা কাজ করতেছে। তো এটাই হচ্ছে ফ্র্যাক্টাল মূলত।
আচ্ছা, তো আমরা এখানে একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, বাল্কি ক্যান্ডেল অর্ডার ব্লক। M5 এ গেলাম, তো তখন দেখলাম যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন অর্ডার ব্লক, ট্যাপ, তারপর হচ্ছে এখান থেকে এক্সপ্যানশন। আমরা আরো এক্সাম্পল দেখি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা অর্ডার ব্লক, এটাকে অর্ডার ব্লক কনসিডার করার রিজন হচ্ছে মার্কেট এখানে সেল সাইড হান্ট করছে, দ্যাটস ওয়াই। তো H1 অর্ডার ব্লক, M15 ফেয়ার ভ্যালু গ্যাপ, এন্ড আমরা দেখলাম যে এখানে এফভিজি ছিল আর হচ্ছে এখানে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, দুটাই ছিল, দ্যাটস ওয়াই এটা এটা কাজ করতেছে। এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ যদি না থাকতো তাহলে এটা হোল্ড করার চান্স একদমই কম ছিল, একদমই। তারপর আমরা এখানে দেখলাম যে আরো উইক ছিল, এখানে অনেক অর্ডার ব্লক, সেম আমরা ওই জায়গায় যাই। এই যে M3 টাইম ফ্রেমে গেলাম, তারপর এখানে সেম জিনিস, ফেয়ার ভ্যালু গ্যাপ, মূলত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটাই হচ্ছে ইম্পর্টেন্ট অনেক। অ্যান্ড অর্ডার ব্লককে এরকমই ইউজ করবেন যে জাস্ট দেখলেন যে যেমন এখানে অর্ডার ব্লক, মানুষে এটাকে অর্ডার ব্লক হিসেবে কনসিডার করবে, কিন্তু এটা এটা অর্ডার ব্লক না, এটা হচ্ছে অর্ডার ব্লক। অ্যান্ড M15-এ আপনি জাস্ট লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেলটাকেই আপনি কি হিসেবে ইউজ করতে পারবেন, CIST, আর CIST ক্যান্ডেলগুলোই হচ্ছে অর্ডার ব্লক। তার এটা হাই প্রবাবিলিটি আরও হওয়ার কারণ হচ্ছে এখানে আরও ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। সো আবার নেক্সট লেকচারে এগেইন দেখা হবে। সো সবাই ভালো থাকবেন।